হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যখন অনেকগুলো টোপোশিটকে নিয়ে একসঙ্গে কাজ করি, তো তখন আমাদের কাছে সেই টোপোশিটগুলোকে মার্জ করে যদি কাজ করা হয় তাহলে সুবিধা হয়। না হলে অনেক কটা টোপোশিট একই সাথে নিয়ে কাজ করতে গেলে একটু অসুবিধা হয়। তো চলুন আজকে আমরা দেখব কি করে মাল্টিপল টোপোশিটকে আমরা মার্জ করব। তো তার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি QGIS-এ। আমি এখানে একটা জিও রেফারেন্স করা ইমেজ অ্যাড করব। তাহলে অ্যাড রাস্টার ডেটা করব। করার পরে আমার আগের থেকে জিও রেফারেন্স করা ইমেজ আমাদের আছে NF45-3 UTM এই প্রজেকশন সিস্টেমে দেওয়া আছে, অ্যাড করে নিই এবং ক্লোজ করে দেবো। আমি একবার দেখে নেবো প্রজেকশন সিস্টেমটা UTM আছে কি না। তো তার জন্য চলে যাব সোর্সে। হ্যাঁ, UTM আছে এবং এখানে আমি কোঅর্ডিনেট সিস্টেমও দেখতে পাবো। তো আমাদেরকে ক্রপ করতে হবে এই বাউন্ডারির মধ্যে, বাকি অংশটা আমাদের প্রয়োজন নেই। অর্থাৎ তার জন্য ক্রপ করার জন্য আমাদেরকে প্রথমে একটা সেভ ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি একটা সেভ ফাইল ক্রিয়েট করেছি, নিউ সেভ ফাইল ইয়ার, ওইখানে সেভ করব NF45-3, এটা 45/03 দিয়ে বাউন্ডারি হয়ে গেল। রেফার টু পজিটে সেভ করে দিলাম। তো জিওমেট্রি টাইপ অবশ্যই পলিগন হবে। অ্যাডিশনাল ডাইমেনশনের প্রজেকশন সিস্টেম হবে আমার WGS 1984, UTM জোন 45 নট। তো হয়ে গেল। ফিল্ডের নেমে আমি একটা অ্যাড করে দিলাম নেম বলে, না করলেও কোনো অসুবিধা নেই। ওকে, তো আমাদের সেভ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সেভ ফাইল ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা সেভ ফাইলটাকে এডিটিং মোডে গিয়ে এডিট করব, দিয়ে ক্রিয়েট নিউ সেভ ফাইলে ক্লিক করব। সেভ ফাইলে ক্লিক করার পরে যে কোনো একটা কর্নার থেকে শুরু করব আমরা সেভ ফাইলে ড্র করার জন্য। এবং এই সময় ড্র করার সময় মাথায় ভালো করে মনে রাখবেন যেন ভুলের সম্ভাবনা কম হয়। তো আমরা এখানে একটা ক্লিক করলাম মাঝ বরাবর। এবার চলে যাবো আর একটা পয়েন্টে, এখানে আরেকটা পয়েন্টে গিয়ে ক্লিক করলাম। তারপরে চলে যাব নিচের কর্নারগুলোকে। আমরা একটা বক্স ওয়াইজ সেভ ফাইল ক্রিয়েট করছি এবং এই সেভ ফাইলটাকে বেস করে টোপোশিটটাকে আমি কেটে নেবো। আমার এতটা প্রয়োজন, সেই জন্য আমি এতটা সিলেক্ট করলাম। হয়ে গেছে 1 1। ওকে, তো আমার সেভ ফাইল ক্রিয়েট হয়ে গেল। তো এখানে আমি বলে রাখি, সেভ ফাইল তো ক্রিয়েট হয়ে যাওয়ার পরে ডাইরেক্টলি আপনি রাস্টার ক্রপ করতে যাবেন না বা রাস্টার ক্রপ করবেন, কারণ তাহলে এরর আসবে। দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো রাস্টার এক্সট্রাকশন ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ারে যদি করি, তো আমার এখানে এটা রয়েছে, এটাও দেয়া আছে 45/3 বাউন্ডারি। আচ্ছা, সোর্স একই আছে, টার্গেটও আমার একই হবে এখানে, আর এখানে সেভ ফাইলে হবে এটা সেভ টু ফাইল। আমি অন্য একটা জায়গায় রেফার করব। তো টোপোগ্রাফিক্যাল ম্যাপ ক্রপ করে রেখে দিয়েছি, NF45/03 UTM প্রজেকশন এবং ক্রপ করা। এটা কপি করে রাখি, সেভ করে রাখছি। দিয়ে রান করতে গেলে এরর দেখাবে। দেখুন এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে যে এইখানে এখনও আমাদের সেভ ফাইলটা এডিটিং মোডে আছে এবং সেভ করা হয়নি। তো তার জন্য আমি করবো কি, প্রথমে সেভ করে নেবো, তারপরে এডিট মোডটা অফ করে দেবো। এরপর আমরা ফলো করব প্রসেসটা, এক্সট্রাকশন ক্লিপ রাস্টার বাই মাস্ক। তবে হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, ক্লিপ রাস্টার বাই এক্সটেন্ড করলে অনেক সময় দেখবেন ভুল হয়, অর্থাৎ আমাদের এক্সটেন্ড ওয়াইজ ও আরও এক্সট্রা এরিয়া নিয়ে নেয়। সেই জন্য আমি সবসময় রেকমেন্ড করছি যে ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ারই করবেন। তো ইনপুট রাস্টার লেয়ার দিয়ে দিচ্ছি, আউটপুট রাস্টার লেয়ার এটাই আছে। সোর্স এবং টার্গেট একই হবে প্রজেকশন সিস্টেমে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি নট সেট। এবার হচ্ছে যে সেভ টু ফাইলটার নামটা আগে থেকে কপি করা ছিল, পেস্ট করে দিলাম। ওকে, এটাই থাকবে। সেভ করে দেওয়ার পরে রান। তো দেখুন এবারে সুন্দরভাবে স্মুথলি রান হয়ে যাবে। এতে রান কমপ্লিট হয়ে গেছে। তো আমি ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে দেখে নেব যে ঠিকঠাক আমার ক্রপ হলো কি না। তো তার জন্য আমি চলে যাই, কর্নারগুলো দেখলে আমি পরিষ্কার বুঝতে পারবো। এখানে কর্নার ঠিকঠাকই এসেছে, এদিকে কর্নারও ঠিকঠাক এসেছে।
এদিকে কর্নার দেখে নিই, ঠিকই আছে। ক্রপ আমাদের হয়ে গেল। 3 এই ম্যাপটি ক্রপ করা হয়ে গেছে। তো এর সঙ্গে সঙ্গে এর পাশাপাশি যে সমস্ত ম্যাপগুলো আছে, যেমন দেখিয়ে দিচ্ছি, এখানে দেওয়া আছে NF45-4, 45-8 এবং 45-7, এই চারটে, বাকি এই তিনটে ম্যাপকে আমরা ক্রপ করে নেব। তো ভিডিওটি স্পিড আপ করার জন্য আমি আর ওই বাকি তিনটেকে দেখালাম না, একই প্রসেসে আপনারা করতে পারবেন। তো আমি জাস্ট ওটাকে ক্রপ করে নেব। তো আমার এখানে চারটে যে ম্যাপ আপনাদেরকে বললাম, আমার এখানে ক্রপ করা হয়ে গেছে। একটা আলাদা আলাদা ম্যাপ আছে। এই চারটে ম্যাপকে আমরা সেম মেথডেই ক্রপ করেছি। তো এবার আমরা দেখতে চাইছি এই ম্যাপটা, এখানে ব্ল্যাক পোর্শনটা আসছে কেন। এখানে ব্ল্যাক পোর্শনটা নো ডেটা ভ্যালু থাকার জন্য ব্ল্যাক পোর্শনটা আসে, তাতে আপনাদের নিয়ে কোনো অসুবিধা কিছু নেই। দেখিয়ে দিচ্ছি, এটা 7টা আছে এখানে। তো এই ব্ল্যাক পোর্শনটা যেটা চারিদিকে দেখতে পাচ্ছেন, এটা এমন আর কিছুই না, এটা নো ডেটা ভ্যালু। তো আমরা ব্ল্যাক পোর্শনটা সবার ক্ষেত্রে চেঞ্জ করে দেবো। তার জন্য যেতে হবে ট্রান্সপারেন্সি, অ্যাডিশনাল নো ডেটা ভ্যালু। আমরা এখানে জাস্ট 0 টাইপ করে দেবো, অ্যাপ্লাই করে দেবো, ওকে করে দেবো। তো প্রতিটা ফাইলের ক্ষেত্রে সেম করব, 0, অ্যাপ্লাই, ওকে। তো তার ফলে দেখবো আমরা যে ব্ল্যাক পোর্শন যেটা ছিল সেটা আস্তে আস্তে রিমুভড হয়ে যাচ্ছে। 0, অ্যাপ্লাই, ওকে। আরেকটা পড়ে রয়েছে, এটাও ট্রান্সপারেন্সি, 0, অ্যাপ্লাই, ওকে। তো এখানে দেখুন আমাদের ব্ল্যাক পোর্শন যেটা ছিল সেগুলো সমস্ত কিছুই আস্তে আস্তে চলে গেছে, এবং এই জিও রেফারেন্সিংটাও খুবই অ্যাকুরেটলি দেখতে পাচ্ছি আমাদের হয়েছে। কারণ এটার জন্য একটা আলাদা প্রসেস যেটা দেখিয়েছিলাম আগে, যে অ্যাকুরেট ওয়েতে কী করে আপনি জিও রেফারেন্সিং করলে সব থেকে ভালোভাবে হয়, তো সেটা আমরা আগেই দেখিয়েছি। আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দেবো, আর আই বাটনও পেয়ে যাবেন। তো আমি এরপরে চলে যাব রাস্টারটাকে মার্জ করব কি করে। তো আমাদের চারটে টোপোগ্রাফিক্যাল ম্যাপে আমরা এখানে লোড করে নিয়েছি। তো এরপরে আমরা কি করে মার্জ করব, তার জন্য মার্জ করার জন্য চলে যাব রাস্টার, তার মিসলেনিয়াস, মার্জ। এখানে ইনপুট লেয়ার্সের মধ্যে 0 ইনপুট লেয়ার আছে, আমরা এখানে সিলেক্ট করব। এই চারটেকে আমরা সিলেক্ট অল করে দেবো, বা প্রয়োজন পড়লে আমি ম্যানুয়ালিও 3টে অন করতে পারি, সেটা আপনাদের রিকোয়ারমেন্ট মতো আপনারা করবেন, দিয়ে ওকে হয়ে গেছে। নো ইনপুট পিক্সেল ভ্যালু যেটা আছে, নো ডেটা সেট দেওয়া আছে, আমি এটা কিছু করছি না। আমাদের এখানে ডাইরেক্টলি চলে যাচ্ছে আমাদের আউটপুট সেভ ফাইল করে নেবো। আউটপুট সেভড ফাইল আমরা এখানে লিখে দিচ্ছি মার্জ টোপোসিট, দিয়ে সেভ, তারপর এটাকে রান করে দেবো। তো আমাদের প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেছে, আমরা এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের টোপোসিট মার্জ হয়ে গেছে। এগুলোকে আমরা অফ করে দিচ্ছি, খুবই সুন্দরভাবে মার্জ হয়েছে। তো এভাবে আমাদের টোপোসিটগুলোকে মার্জ করব আমরা। তো অ্যাকুরেটলি কী করে দেখালাম, যে কোনো টোপোসিটকে দেখুন খুবই সুন্দরভাবে এটা পাশাপাশি বসেছে এবং মার্জ হয়েছে। তো এভাবেই আপনারা যে কোনো টোপোসিটকে, মাল্টিপল টোপোসিটকে মার্জ করুন। সো থ্যাংক ইউ গাইজ ভিডিওটা পুরো দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। সো থ্যাংক ইউ গাইজ অ্যান্ড গড ব্লেস ইউ অল।